আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে উষ্ণতা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম থার্মোমিটার। 2 পরমাণু ঋণাত্মক তড়িৎযুক্ত করার নাম ইলেকট্রন। 3 অ্যালুমিনিয়াম অক্সাইডতে অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3। 4 তাপ প্রয়োগে কঠিন পদার্থে তরলে পরিণত হওয়াকে বলে গলন। 5 জিঙ্ক আয়ন আর ফসফেট মূলক দিয়ে গঠিত যৌগের সংকেত হবে Zn3PO4(2). 6 ক্যালোরি যে ভৌত রাশির একক সেটি হলো তাপ। 7 দিয়েছে সোডিয়াম ক্লোরাইড আর সিলভার নাইট্রেটের বিক্রিয়াতে সিলভার ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়েছে, বিক্রিয়াটি হলো বিনিময় বিক্রিয়া। 2 আসি। 2 হলো শূন্যস্থান পূরণ বলেছে। 2 রায় বরফের গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। 2 বলেছে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন ধাতব মৌল আয়রন, Fe মানে আয়রন। 3 দিয়েছে অবস্থান্তরের সময় বস্তুর বোধগম্য তাপের কোনো পরিবর্তন হয় না। 3 আয়তে দিয়েছে উষ্ণতা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক লেখো। লিখবে কোনো উষ্ণতার পাঠ সেলসিয়াস স্কেলে C আর ফারেনহাইট স্কেলে F হলে উভয়ের মধ্যে সম্পর্ক C/5 সমান F-32/9। 4 দিয়েছে অ্যামোনিয়া মূলকটির আধান এবং যোজ্যতা কত। এই যে অ্যামোনিয়াম মূলকের আধান হচ্ছে +1 আর যোজ্যতা হলো 1। 3 বলেছে লিনতাপের সংজ্ঞা দাও। লিখবে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানো হয় তবে ওই পদার্থ যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে সেই পরিমাণ তাপকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লিনতাপ বলে। 4 দিয়েছে একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19, ভর সংখ্যা 39 হলে পরমাণুতে কয়টি প্রোটন আর কয়টি নিউট্রন আছে। তাহলে পরমাণু ক্রমাঙ্ক মানেই হচ্ছে প্রোটন হচ্ছে 19 আর নিউট্রন হবে 39 বিয়োগ 19 মানে 20। 5 দিয়েছে সোডিয়ামের ল্যাটিন নাম কি নাইট্রিয়া। 4 আয়তে আছে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন। লিখবে মাটির কলসির জল ঠান্ডা থাকে আসলে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে, ফলে দরকার হয় লিনতাপে। ওই বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিনতাপ সংগ্রহ করে, ফলে কলসি আর কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। 2 দিয়েছে উদাহরণসহ বিয়োজন বিক্রিয়ার সংজ্ঞা লেখো। লিখবে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ বিয়োজিত হয়ে একাধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। যেমন চুনাপাথরকে উত্তপ্ত করলে তা বিয়োজিত হয়ে পোড়াচুন বা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। 3 বলেছে পরমাণুর সবচেয়ে ভারী কণাটির নাম কি। ভারী কণা হচ্ছে প্রোটন, এটা লিখবে প্রোটন। তাহলে পরমাণুর সবচেয়ে ভারী কণাটির নাম হলো প্রোটন। একটি মৌল X এর যোজ্যতা 2, অপর একটি মৌল Y এর যোজ্যতা 3 হলে যৌগটির সংকেত হবে X3/2। 4 এতে আছে সমতা বিধান করতে বলেছে। আচ্ছা, এখানে ধরো কপার আছে একটা, এখানে হাইড্রোজেন ছিল 2টো, এখানে ছিল একটা, আর এখানে নাইট্রোজেন হচ্ছে এখানে 2 আর এখানে একটা, 3টে। তো এখানে 2 লিখতে হয়ে গেল 4টে, তাই এখানে 4 লিখলাম, তাহলে এখানে 2 বসালাম। আর এখানে অক্সিজেন ছিল 3 দুগুণে 6, 7 8 9টা, এবারে হয়ে গেছে 6 আর 2 2 4 10 12টা, আর এখানে 3 4 12টা অক্সিজেন। বিতে আছে পরমাণু এবং আয়নের একটি পার্থক্য লেখো। পরমাণু আয়নের একটি পার্থক্য বলেছে পরমাণু নিস্তড়িত আর আয়ন হচ্ছে তড়িৎগ্রস্ত কণা। 5 নম্বর প্রশ্ন বলেছে কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড স্কেল যে পাঠ দেয় ফারেনহাইট স্কেলে তার দ্বিগুণ পাঠ দেয় নির্ণয় করো। তো লিখবে আমরা জানি C/5 সমান F-32/9।
তো যেখানে সি আর এফ যথাক্রমে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের উষ্ণতার পাঠ, এখানে এফ সমান 2c হলে তাহলে c/5 সমান 2c - 32/9। তো এইভাবে সি এর মান বার করলে হচ্ছে 160। অতএব 160 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফারেনহাইটের পাঠ সেলসিয়াস পাঠের দ্বিগুণ হয়। ছয়তে দিয়েছে কোনো বস্তুর উষ্ণতা 56 ডিগ্রি ফারেনহাইট থেকে 66.8 ডিগ্রি ফারেনহাইট হলে তাপমাত্রা বৃদ্ধির মান সেলসিয়াস স্কেল থার্মোমিটারে কত হবে? লিখবে ফারেনহাইট স্কেলের বস্তুর উষ্ণতা বৃদ্ধি 6.8 - 56 মানে 10.8 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সেলসিয়াস স্কেলে উষ্ণতা বৃদ্ধির মান হবে 5/9 ইন্টু ফারেনহাইট স্কেলে উষ্ণতা বৃদ্ধি 5/9 ইন্টু 10.8 মানে 6 ডিগ্রি সেলসিয়াস। এবারে লাইফ সায়েন্সে আসি। লাইফ সায়েন্সে দিয়েছে একের আয়তে বলেছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের সরলতম অণু হলো গ্লুকোজ। দুয়ে দিয়েছে প্লাজমা এবং পেশিতে উপস্থিত প্রোটিন হলো যথাক্রমে ফাইব্রিনোজেন আর অ্যাক্টিন। 3 গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। 4 শিশুদের প্রোটিন আর শক্তির অভাবে যে রোগ হয় তা হলো ম্যারাসমাস। দুইয়ের আছে শূন্যস্থান পূরণ আয়তে রক্তদঞ্চনে সাহায্য করে যে ভিটামিন সেটি হলো কে। দুয়ে দিয়েছে লিপিডের একটি উদ্ভিজ্জ উৎসের নাম লেখো। এই হচ্ছে লিপিড, তোমাদের বইয়ের 153 পাতায় রয়েছে। আর উদ্ভিজ্জ উৎস একটি লিখতে বলেছে, তো এখানে অনেকগুলো রয়েছে, নারকেল, কাঁঠাল, ডাল, আটা, গোলমরিচ, জোয়ান। তো প্রথমটাই দিয়ে দেবে নারকেল। লিপিডের একটি উদ্ভিজ্জ উৎসের নাম হলো নারকেল। তিনেতে বলেছে মস্তিষ্কে উপস্থিত তরলের নাম কি? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। মস্তিষ্কে উপস্থিত তরলের নাম সেরিব্রোস্পাইনাল তরল বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এটা আছে তোমাদের বইয়ের 175 পাতায়। তাহলে লিখবে সেরিব্রোস্পাইনাল তরল। চারেতে দিয়েছে বাড়িতে কিভাবে খুব দ্রুত জলকে জীবাণুমুক্ত করা যায়। এটা আছে তোমাদের বইয়ের 173 পাতায়। এই যে খুব তাড়াতাড়ি জলকে জীবাণুমুক্ত করতে হলে হ্যালোজেন ট্যাবলেট দিয়ে জল শোধন করা হয়। 5 রয়েছে কোন ভিটামিনের অভাবে স্নায়ু দুর্বলতা সৃষ্টি হয়। এটা আছে 156 পাতায়, বইয়ের 156 পাতায়। এই যে কোন ভিটামিনের অভাবে এই যে স্নায়ু দুর্বলতা হয়? ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে। তাহলে স্নায়ু দুর্বলতা হয় ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে। 3 আছে স্তম্ভ মেলানো অ্যানিমিয়া হবে লোহা আয়রন। 2 কোয়ারশিয়াকর হবে 1 থেকে 4 বছর। 3 খাদ্যতন্তু পেকটিন। 4 আইসক্রিম হবে কারাজিনান। 4 দাগে আসি। 4 আয়তে দিয়েছে ডায়াবেটিস কেন হয় তা বুঝিয়ে দাও। এটা তোমাদের বইয়ের 151 পাতায় আছে। লিখবে যে সুস্থ স্বাভাবিক মানুষের দেহ গ্লুকোজ থেকে শক্তি তৈরি করে। এই শক্তি দিয়ে দেহে নানা কাজ হয়, কিন্তু রক্ত থেকে গ্লুকোজ যদি প্রবেশ করতে না পারে তখন ওই গ্লুকোজ রক্তে জমে আর রক্তে গ্লুকোজ বেড়ে যায়। গ্লুকোজ তখন রক্তের মাধ্যমে ঘুরতে থাকে যতক্ষণ না তা মূত্রের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। কোষে গ্লুকোজ ঢুকতে না পারার জন্য দেহের নানা অঙ্গ যেমন হৃৎপিণ্ড, বৃক্ক, চোখ, পায়ে সমস্যার সৃষ্টি হয়। এই অবস্থাকে বলা হয় মধুমেহ বা ডায়াবেটিস। একটি সংশ্লেষিত খাদ্যের উদাহরণ দাও। চকলেট। 2 দিয়েছে 50 কেজি ওজন বিশিষ্ট একটি মেয়ের উচ্চতা 1.50 মিটার হলে বিএমআই কত? বিএমআই বের করার যে সূত্র আছে সেটা হচ্ছে ওজন বাই উচ্চতা স্কোয়ার। তো এইভাবে লিখবে বিএমআই সমান ওজন কেজি আর উচ্চতা হচ্ছে মিটার স্কোয়ার। তো 50/1.50 ইন্টু 1.50 15 225 হয়। তাহলে 0.1234 চারটের পরে 0.1234, তার মানে হবে 50/2.25। তো 2 এবার এইভাবে একটু সাজিয়ে নেবে। তাহলে 2.25 মানে 225-এর 100। এবার কাটাকুটি করলে হবে 21.9, মানে এটা হচ্ছে স্বাভাবিক ওজন। আমাদের এখানে রেঞ্জ বলে দিয়েছে 18.5 থেকে 25 কেজি হলো স্বাভাবিক ওজন।
তিনেতে দিয়েছে ফাইটোকেমিক্যালসে দুটি কাজ লেখো। এটা আছে বইয়ের 161 পাতায়। মানবদেহের খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায় আর হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে, বা বলতে পারো হাড়কে শক্ত রাখে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। 4টে দেওয়া আছে, যে কোনো দুটো লিখে দেবে।